মধ্যমাঠ থেকে মসিন চামচি গোল করেছেন জুয়েল ক্রীড়া চক্র চেষ্টা করছে গোল করার জন্য 2-0 গোলে এগিয়ে রয়েছে মাহফুজ ফুটবল একাডেমি ইসমাইল হোসেন ইশরাক জিল্লু সুলেমান সিল্লা কত লম্বা চামচি 2-0 গোলে এগিয়ে রয়েছে আব্বাস কি করবেন আরাম করো তিনি আরাম করছেন চক্র এই মুহূর্তে আক্রমণ কান্দান রাজু শট নিয়েছে লম্বা শট কান্দান রাজু জনপ্রিয় ফুটবলার শুভ প্রতিবন্ধী জিতে জন্মগ্রহণ করেছেন বিপ্লব চামচি জিল্লু সেন্টার করবেন কিনা এখন তার নিয়ন্ত্রণে বল রয়েছে চামচি সেন্টার করেছেন মৌসুমকে বানিয়ে দিয়েছিলেন ছিলেন জেলা দলের ফুটবলার মাহফুজ ফুটবল একাডেমি তিনি অবশ্য বলটিকে ক্লিয়ার করেছেন 2-0 গোলে এগিয়ে রয়েছে জুয়েল ক্রীড়া চক্রের বিপক্ষে মাহফুজ ফুটবল একাডেমি আর ধন্যবাদ জানাচ্ছি যে মাহফুজ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ যার নামে একাডেমি হবিগঞ্জ জেলা দলের সাবেক জনপ্রিয় ফুটবলার আমরা ধন্যবাদ জানাচ্ছি যেই মাঠে আলী ফুটবল একাডেমি বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে আমাদের সাথীটা পেয়ে গেছি বলেছিলাম যে ক্যামেরার ছবি আছে সাথীটা দিয়ে গিয়েছে আমি বলেছিলাম সাথী নিয়ে যাও তোমার ছবি আমরা প্রকাশ করে দিব এরপরে ছাতাটা নিয়ে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এখানে 4টা ক্যামেরা আছে 4টা ক্যামেরা লাইভ দেখাচ্ছে বাকি দেওয়া সম্ভব নয় দর্শক মনে যে কথা বলেছিলাম যে আলী ফুটবল একাডেমির কথা বলতে এই মাঠে আলী ফুটবল একাডেমির একজন একাডেমি কাপ হয়েছে আলী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলিনুর রহমান আলী বিবাদ হতে পারে ইশরাক তার মধ্যে এইরকম সুযোগ বারবার আসে না ইশরাক যে সুযোগ পেয়েছেন এইরকম সুযোগ বারবার আসে না দুর্ভাগ্য জুয়েল ক্রীড়া চক্রের দুর্ভাগ্য থাকে আলী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলিনুর রহমান আলী সাধারণ সম্পাদক সাদিকুর রহমান রুবেল এবং বিপন রয়েছেন গাউস ভাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে তিনি সভাপতি যার নিরস প্রচেষ্টায় এই টুর্নামেন্টের সফল আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে তিনি হচ্ছেন 5 মহল্লার চাঁদ সরকার বানিয়াচং উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল ক্লাবের তিনি সভাপতি এই টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন সাহেব আমরা অনেককে ধন্যবাদ জানাচ্ছি শুধু দর্শক মন্ডলী রয়েছে মাহফুজ ফুটবল একাডেমি বানিয়াচং ইশরাক কাকে দিবেন যেতে নিচ্ছেন পাস করেছেন সুলেমান সিল্লা জিল্লুর মাসুক নিয়াজনী বাংলাদেশ জাতীয় ফুটবলার শ্রীমঙ্গলের ছেলে মৌলিকবাজার জেলা দলের দক্ষিণ ভারত আকিব বাংলাদেশ পুলিশ টিমের এই সদস্য ফুটবল দলে যিনি খেলেন বাংলাদেশ বিপিএল এর বানিয়াচংয়ের এই কৃতি ফুটবলার সেন্টার আব্বাস কাবাডি 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 কাবাডির মতো দেখতে বাম্বা এবং আব্বাস দুজন কিন্তু একই মহাদেশে দক্ষিণ আফ্রিকার বাম্বা এবং আব্বাস দুজন কিন্তু দক্ষিণ মঞ্চে সেই বলটি বৈশক বাম্বা যিনি খাম্বার মতো দাঁড়িয়ে থাকেন তিনি ক্লিয়ার করেছেন বামপন্থ থেকে চামচি জুয়েল ক্রীড়া চক্র চেষ্টা করছে গোল করার জন্য আবার আব্বাস হয়েছে আব্বাসের
পেয়েছে জুয়েল ক্রীড়া চক্র, কোরআন থেকে গোল হতে পারে কিনা সেটা কিন্তু দেখার ব্যাপার। আপনারা জানেন যে আমজাদ চৌধুরী ভুটানের বিপক্ষে এই কোরআন থেকে তিনি গোল করেছিলেন। এক দিয়েছে এবং গোল করে ধারে আমাদের হবিগঞ্জের কিছু সন্তান রেস্টার সিটি থেকে লন্ডনে আমজাদ চৌধুরী সাংবাদিকদের কর্তৃক বাড়ি সেই আমজাদ চৌধুরী যখন ফুটবলের সাথে বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হন তখন কিন্তু বাংলাদেশ ফুটবলের অনেকটা পরিবর্তন হয়েছে। সিলেটের 4 জন ফুটবলার সিলেট সোম কানাডা প্রবাসী তৃণমূলের ছেলে এবং সিলেট সদরের দক্ষিণ সীমার কুচাই একই পরিবারের 2 ভাই, সে তাজউদ্দিন এবং সাজউদ্দিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা খেলছেন। জিল্লুর সেন্টার করেছেন ইসমাইল, ইশরাক কাকে দিবেন দেখে নিচ্ছেন, গোল পরিশোধ করার অনেকটা চেষ্টা করছে কিন্তু সেই জুয়েল ক্রীড়া চক্র। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি যিনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আদমিনীগণ এবং বানিয়াচংবাসী উন্নয়নে যিনি কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের জন্য উপদেষ্টা আমাদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে যিনি আমাদের সময় দিয়েছেন ডাক্তার শওকত হাসান জীবন সাহেব, আমি অনেকটা ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। রাজন খান দেখে নিচ্ছেন যে এই ভিডিওটা অলিম্পিক পেয়েছে জুয়েল ক্রীড়া চক্র। মাহফুজ ফুটবল একাডেমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো সম্বোধন করার জন্য, যার নামে মাহফুজ ফুটবল একাডেমি। মাহফুজ হবিগঞ্জ জেলার সাবেক জনপ্রিয়